بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا অথবা সেমিনারের সম্মানিত সভাপতি পরিচালক মণ্ডলী অসংখ্য বরিষ্ঠ ভাইয়েরা, আমরা এখানে উপস্থিত হয়েছি দিনে কিছু বিষয়ে করার জন্য। সে বিষয়ে আমার কাছে আসছে মির্জা গোলাম আহমদ নজরুল আসি এবং কাদিয়ানীদের অপব্যাখ্যা এবং সজাগতা। তো আমরা প্রথমে আমাদের আকীদা এবং আমাদের মত সম্পর্কে কিছু আলোচনা করি। তো নজরুলের মাসি সম্পর্কে মুসলিম এবং ইসলাম মুসলিমদের এবং ইসলামের আকীদা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে তাকে উঠায় নেওয়া হয়েছে এবং তিনি শেষ জামানায় আবার অবতীর্ণ হবেন এবং তিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলা বলেছেন যে এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র বলেছেন মা কাতালুহু ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আরো কতিপয় আয়াতে বিদ্যমান। তো আমরা এখান থেকে জানতে পারি যে ঈসাইরা যে দাবি করে ঈসা আলাইহিস সালাম হত্যা করেছেন এবং তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, যে সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট। এবং তিনি আল্লাহ তাআলা আসমানে উত্তম হয়েছিল, তিনি বিশেষ জামানায় অবতরণ করেন। এছাড়াও উত্তম এসে হচ্ছে আল্লাহ ইয়াইসা ইবনে রাফি ওয়া রাফি ওয়া কালিমান তাহদিকা মিনাল কাফার। এদিকে বসুন। এই আয়াতের মধ্যে মুতাওয়াফি দ্বারা এর অর্থ করা হয়েছে তাফসীরকাররা এবং বিভিন্ন ভাষাবিদ অর্থ করেন যে মুতাওয়াফি অর্থ হচ্ছে পরিপূর্ণ নেওয়া। অর্থাৎ একজন মানুষকে যখন ইন্তেকাল হয়, আল্লাহ তাআলা তার রূহকে তার কাছে পরিপূর্ণভাবে নিয়ে যান, এমন না যে তার একটা অঙ্গ নিয়ে যান। তো এখানে যেহেতু ঈসা আলাইহিস সালামের রূহ সহ তার পরিপূর্ণ শরীরটাকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এখানে মুতাওয়াফির ব্যবহার যথাযথ হয়েছে। এছাড়াও তাফসীর ইবনে কাসিরের সূরা আর-রহমানের 55 নম্বর আয়াতের তাফসীর আমরা লক্ষ্য করি, তাহলে এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় একটা রিওয়ায়াত বর্ণনা করা হয়েছে। এই রিওয়ায়াতের মধ্যে ঈসা আলাইহিস সালামের আকাশে উদ্গমন এবং তার সেখানে তার অবতরণ এই সম্পর্কে পরিপূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এবং এই হাদিস সম্পর্কে সমস্ত হাদিসের যে মুফাসসিররা এর সনদ সহিহ এবং হাদিসটা যথাযথ। তো এছাড়াও ঈসা আলাইহিস সালাম যে শেষ জামানায় আসবেন এই সম্পর্কে কোরআনে সহিভাবে আয়াত রয়েছে। যেমন আল্লাহ তাআলা বর্ণনা করেন ওয়াইনা মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনুনা বিহি হাযা মাওত। এটা সূরা নিসার 159 নম্বর আয়াত। এবং আল্লাহ তাআলা সূরা যুখরুফের 61 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্নাহু লা'ইলমুন লিস-সাআতি ফালা তামতারুনা বিহা ওয়াত্তাবিউন। এই দুই আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করে আমরা দেখতে পাই যে একটা মধ্যে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে সে সময়ের সাধারণ কিতাবী তার দলের পরিমাণ আনবে, এবং অপর আয়াতে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম অবশ্যই কিয়ামতের আলামত, অতএব কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়ে তোমরা সংশয় করো না। এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় আসবেন, আল্লাহ তাআলা তাকে তুলে আনবেন। তা না হলে কিতাবে কিভাবে কারো উপর ঈমান আনবে, এবং তাকে তো আল্লাহ তাআলা কিয়ামতের আলামত বলে দিয়েছে। তো সম্মানিত সুধী, ঈসা আলাইহিস সালাম যে এই পৃথিবীতে আগমন করবেন এই বিষয়ে আমাদের দলিলের মূল ভিত্তি হচ্ছে দুইটা। একটা হচ্ছে পবিত্র কোরআন, আর একটা হচ্ছে হাদিসে মুতাওয়াতির। তো হাদিসে মুতাওয়াতিরের মধ্যে আমরা কয়েকটা হাদিস উল্লেখ করতেছি। তার মধ্যে একটা হচ্ছে
বুখারী শরীফ বুখারী শরীফের 3332 নম্বর হাদিস হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শপথ সেই সত্তা যার কুদরতি হাতে আমার জান, প্রতি সত্তরই তোমাদের মাঝে অবতরণ করবেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন ন্যায়পরায়ণ শাসক রূপে, এবং তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শুকর হত্যা করবেন, ন্যায় সহিত ঘোষণা করবেন, সম্পদের পাত্রী জমবে, কেউ তখন সম্পদ গ্রহণ করতে চাইবে না, এবং সে সময় একটি সিজদা দুনিয়া এবং তার ভিতরে সবকিছু শ্রেষ্ঠ পরিণত হবে। এছাড়াও বুখারী শরীফ আয়াত হাদিসে হযরত হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহুর গোলাম সালাম থেকে বর্ণিত, হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহুর গোলাম নাফি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি অবস্থা হবে তোমাদের সেই সময় যখন ঈসা ইবনে মারইয়াম তোমাদের মাঝে অবতরণ করবেন এবং তোমাদের মধ্যে থেকে একজন ইমাম হবেন। তোমাদের শুধু এছাড়াও এছাড়াও অসংখ্য হাদিস এই নজরুল মাসি সম্পর্কে গ্রহণ করে। ইমামুল আসর ইমাম উস্তাদুল আহমদ আল মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিভিন্ন গ্রন্থ থেকে এই বিষয়ে হাদিস একত্রিত করেছেন এবং সংকলিত করেছেন তার কিতাবে। তার সেই কিতাবের নাম হচ্ছে আত-তাসহিহ বিমা তাওয়াতুর ফি নুজুলিন নাস। এর তিনি প্রায় ৭০ এর অধিক হাদিস একত্রিত করেছেন এবং তার মধ্যে থেকে ৪০টি হাদিসের বর্ণনা এমন যে হাদিসগুলো সম্পর্কে হাদিস বিষয়ক পরিভাষায় বলা হয়েছে সহিহ এবং হাসান, অথচ তাওয়াতুর ও ইয়াকিন হাসিল করার জন্য এর চেয়ে বহু কম সংখ্যক হয় যথেষ্ট। এছাড়াও মাওলানা মনজুর মনি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব কাদিয়ানী কাফির কিউহে গ্রন্থে লিখেছেন যে নুজুলে মাসি সম্পর্কে প্রায় 50টি হাদিস গ্রন্থে বিভিন্ন সনদ ও বিভিন্ন শিরোনামে বিপুল সংখ্যক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বিষয় সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে, যাদের ব্যাপারে সাহাবী হওয়ার বিষয়টি বিবেচনা থেকে বাদ দিলেও বিবেক ও প্রকৃতি স্বাভাবিক বিচারে এই সন্দেহ পোষণ করা সম্ভব নয় যে তারা সকলে মিলে মিথ্যা বানিয়ে নবীর নামে চালিয়ে দিয়েছে অথবা নবীর হাদিসের অর্থ বুঝতে তাদের সকলেই ভুল হয়েছে। এভাবে সাহাবায়ে কেরাম থেকে বর্ণনাকারী এবং তাদের থেকে পরবর্তী বর্ণনাকারীর সংখ্যা প্রতিটি যুগে এত বেড়েছে যে তাদের প্রতিও কোনো প্রকার সন্দেহ পোষণ করা সম্ভব না। এই ধরনের মুতাওয়াতির বর্ণনা পরম্পরা দ্বারা কোনো বিষয়ের অকাট্যতা প্রমাণ হয়। তাই এই ব্যাপারে দ্বিধা সংশয়ের কোনো অবকাশ থাকে না। নজরুল মাসি ও হায়াতে মাসি সম্পর্কে কোরআন ও মুতাওয়াতির হাদিসের আলোকে উম্মত মুহাম্মাদীর ইজমা সংগঠিত হয়েছে, যেমনটি ইমাম আবুল হাসান আশারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব আল ইবানা এর মধ্যে লেখেন, এবং আবুল হাসান আন্দালুসি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থ আল বাহরুল মুহিত ইবনে তাইয়া থেকে বর্ণনা করেন। অতএব কোন ব্যক্তি যদি সামান্য জ্ঞান ধারক হয় তাহলে এই সমস্ত দলিল আকিদা থেকে তার কোনো সন্দেহ থাকতে পারে না নজরুলের মাসি সম্পর্কে। তো প্রিয় হাজিরিন, এখন আমরা কাদিয়ানীদের কয়েকটা অবব্যাখ্যা নিয়ে আলোচনা করব। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনি তার সংক্ষিপ্ত জীবনে শুরুর দিকে তিনি যদিও ধর্মকর্মে সেরকম আগ্রহ ছিলেন না, কিন্তু তিনি তার জীবনে একটা সময় এসে ধর্মের দিকে আকৃষ্ট হন এবং মানুষকে বোঝান তিনি ধর্মের ধারক বাহক। অথচ তিনি তার জীবনে ইসলামের যে চরম ক্ষতি করে গেছেন এরকম ক্ষতি কোনো ভ্রান্ত দল ইসলামের করেনি। তিনি তার জীবনকে 1880 সালের আগ পর্যন্ত একরকম আমরা দেখতে পাই এবং 1880 পরে একরকম দেখতে পাই। 1880 আগ পর্যন্ত তিনি তার জীবনে শুধু মানে মুরহাম মিন আল্লাহ দাবি করেছেন, অথচ 1880 পরে শুরু হয়ে যায় তার দাবি কন্ট্রাক্টর লোকাল বাসের মতো তিনি কখনো মুজাদ্দিদ, কখনো মামুন মিন আল্লাহ, হুজুর, কখনো নাজির, কখনো আদম, কখনো মারিয়াম, কখনো আহমদ, কখনো মাসির মাসি, কখনো ইবনে মারিয়াম, কখনো কুন ফায়াকুন, কখনো মাসিয়া ও মাহদি, কখনো ইমাম জামান, কখনো দিল্লি এবং কখনো হুদি, এবং পরিশেষে তার দাবি যে স্বতন্ত্র দাবি করে বসেন সে নবী, এবং এই দাবির উপরে সে ইন্তেকাল করে। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার এই সমস্ত দাবি
প্রতিফল করতে গিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম তরিকায় সে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা চালিয়ে গেছে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার একটা দাবির মধ্যে থেকে দাবি ছিল যে মাসিহ হওয়া যাবে। তিনি এই দাবিটা করেন 1991 সালে। যদিও এর আগে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর নজরুলের মাসিহ সম্পর্কে যথাযথ বিশ্বাস রাখতেন। তিনি বলেন, তিনি তার কিতাব বারাহিন আহমদিয়ার রুহানি ফাজেল 71 খণ্ড 199 পৃষ্ঠায় বলেন, ঈসা মাসিহ আলাইহিস সালাম দ্বিতীয়বার জগতে যখন আগমন করবেন তখন তার নেতৃত্বে দ্বীন ইসলাম পৃথিবীর দিক-দিগন্তে ছড়িয়ে পড়বে। এছাড়াও মির্জার পুত্র তার বক্তব্য থেকে বোঝা যায় যে তিনি প্রথম যুগে মির্জা নজরুল মাসিহের উপর আস্থা রাখতেন। এবং তিনি বলেন, মির্জার পুত্র ও খলিফা মাহমুদ হাইকতুন নবুওয়াতে লিখেছেন, হযরত মাসিহ মাউদ মাসিহ খেতাব পাওয়ার সত্ত্বেও 10 বছর পর্যন্ত এই ধারণা পোষণ করে আসছিলেন যে আসল মাসিহ আসমানে জীবিত আছেন, অথচ আল্লাহ তাআলা ওদিন তাকে মাসিহ মনোনীত করে ফেলেছিলেন। তো মির্জা কাদিয়ানী তার দাবি যখন 1991 সালে দাবি করেন আসলে মাসিহ, সে সম্পর্কে পরিবেশ করা হচ্ছে যে मिर्जा साहब दावी अल्लाह जल्ला शानू की वही और इल्हाम से मैंने मसीह मसीह होने का दावा किया है। तज़किरा 137 নম্বর পৃষ্ঠা। এবং অন্য জায়গায় বলেন, इल्हाम जानना का मसीह इब्न मरियम, हमने इसको मसीह इब्न मरियम बनाया। उनको कह दे मैं ईसा की कदम पर आया हूँ। इजाले अवहम रूहानी फज़ाइल 3 নম্বর খণ্ড 442 নম্বর পৃষ্ঠা। অন্য জায়গায় মির্জা সাহেব তার সম্পর্কে আরো স্পষ্টভাবে বলেন যে याद रहे कि हमारे और हमारे मुखालिफिन की सिद्क और किस आजमाने के लिए हजरत ईसा अलैहिस्सलाम की वफात हयात है। अगर हजरत ईसा और हकीकत जिंदा है तो हमारे सब दावा झूठी और सब दलाइल कीच है। और अगर वो दर हकीकत कुरान के दर से शुदा है तो हमारे मुखालिफ बातिल पर हमारा मुखालिफ बातिल पर है। और अब कुरान दरमियान में है, इसको सोचो। तुफातुल गौलाबिया रूहानी फज़ाइल 11 নম্বর খণ্ড 246 নম্বর পৃষ্ঠা। তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার এই সমস্ত দাবি পড়া শুরু করে দেন কোরআনের অপব্যাখ্যা। তিনি তার কোন অপব্যাখ্যা হচ্ছে মুতাওয়াফি কা ওয়ারাফি। এই মুতাওয়াফি শব্দের আমরা পূর্ববর্তী দেখেছি যে এই মুতাওয়াফি শব্দের ব্যাখ্যা তাফসীরকাররা যেভাবে করেছেন, কিন্তু মির্জা সাহেব ওই সমস্ত ব্যাখ্যা ধারণা দিয়ে তিনি নিজের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দান করেন যে মুতাওয়াফি অর্থ সরাসরি মৃত্যু, মুতাওয়াফি অর্থ সরাসরি মৃত্যু এখানে উদ্দেশ্য হবে না। এরপর দ্বিতীয় অব্যাখ্যা হচ্ছে কেন অনাপাতাদুল মাসলাহু ওয়া সুবিয়া। মির্জা কাদিয়ানী বলেন ওয়াতাদুল সালাহু এখানে আল্লাহ তাআলা এখানে তার উদ্দেশ্য হচ্ছে কেন যে ইহুদিরা মুসা আলাইহিস সালামকে হত্যা করেছেন অথবা শহীদ করেছেন, এই বিষয় নিয়ে তারা সন্দেহ করে যান। তারা আল্লাহ তাআলা তাদেরকে বলেন ওয়াতাদুল ইয়াকিন, অর্থাৎ তোমরা তাকে হত্যা করে বরং আমি তাকে নিরাপদে নিয়ে গেছি এবং সে সাধারণভাবে ইন্তেকাল করেছে। এছাড়াও মির্জা সাহেবের তৃতীয় অপব্যাখ্যা হচ্ছে কেন যে মির্জা সাহেবের দাবি সহিহ হাদিস সমূহে বর্ণিত আছে মাসিহ মাউদ শতাব্দীর শুরুতে আসার কথা এবং সে 14 শতাব্দীর মুজাদ্দিদ হবেন। রুহানি ফাজাইল 21 নম্বর খণ্ড 359 নম্বর পৃষ্ঠা। তো হাদিসে এমন কোনো বর্ণনা নাই যেখানে সরাসরি বলা হয়েছে যে 14 শতাব্দীর মুজাদ্দিদ আসবেন। তো এই বিষয়ে মির্জা সাহেব থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে আমাদের বর্তমান বাংলাদেশের আমির আব্দুল আউয়াল তিনি উদ্ধৃতি দেন যে মেরকাত শরহে মিশকাত শরীফের সরা মেরকাতের মধ্যে আল্লামা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি 5450 হাদিসে দ্বারা তিনি দলিল দেন। অথচ এই হাদিস সম্পর্কে এই পৃষ্ঠার শেষেই ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলে গেছেন এটা যায়িফ হাদিস, এটা তাদের দৃষ্টিগোচর হয়নি। 4 নম্বর অপব্যাখ্যা হচ্ছে কেন হাদিসে আছে যে মাসিহ 6000 সালে জন্ম নিতেন। রুহানি ফাজাইল 22 নম্বর খণ্ড 209 নম্বর পৃষ্ঠা। এখানে যদিও হাদিসের কথা বলা হয়েছে কিন্তু মির্জা সাহেব বলেছেন কোরআনের আয়াত দিয়ে ইন্না আমা নাইন রাব্বিকা কা আল ইসলাম মিম্মা তাউহিদ। তো এই সমস্ত অপব্যাখ্যা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী
শুধু তার এই মাসি দাবি করার জন্য দিয়ে থাকেন। এছাড়াও তাদের সরকারি রয়েছে অনেক। এই বিষয়ে তারা যে সমস্ত সরকারি করেছেন সেগুলোর ফিরিস তো অনেক। তো এর মধ্যে কয়েকটা আমরা উল্লেখ করেছি। এক নম্বর সেটা হচ্ছে নুজুলের হাদিস সম্পর্কে বিস্তারিত একটা হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে। মুসলিম শরীফের 500 পৃষ্ঠা আছে যে দাজ্জালের বর্ণনার পরেই ঈসা আলাইহিস সালাম যে দাজ্জালের বর্ণনার অধ্যায়, এই দাজ্জালের বর্ণনা শেষে ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে আংশিক বর্ণনা আছে। তো এখানে বর্ণনা আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব দিকে মিনারে অবতরণ করবেন এবং তিনি দুইটা হলুদ কাপড় পরিহিত অবস্থায় অবতরণ করবেন। দুইটা হলুদ কাপড় পরিহিত অবস্থায় অবতরণ করবেন এবং তারপরে তিনি মানুষের তার নিঃশ্বাসে যখন তার নিঃশ্বাসের কারণে কাপড়ে ইন্তেকাল করবে এবং তিনি নূর নামক স্থানে তাদের পৌঁছা করবেন। তো এখানে এই হাদিসের তাহরির হিসাবে বিদেশে বলেন যে দামেস্ক দ্বারা উদ্দেশ্য এখানে বলা হয়েছে এরা দামেস্ক অঞ্চল হিসেবে কাজ করে, বরঞ্চ এখানে বলা হয়েছে যে ইয়াজিদি বিরোধী এলাকা, মানে যেখানে দিন ধর্মের কোনো কাজ হয় না, যেখানে ইসলামের বিরোধী করে এমন এলাকা, ফিতনাওয়ালা এলাকা। তো এটা তো আমার তাদানিতেও আছে। আবার দুইটি হলুদ চাদরের ব্যাখ্যা করেন যে দুইটি হলুদ চাদরের উদ্দেশ্য হচ্ছে কেন দুইটা রোগ এটা আমার মধ্যে আছে। তা হচ্ছে কেন একটা হচ্ছে তার মাথা ব্যথা আর একটা হচ্ছে কেন তার ডায়াবেটিস। 3 নম্বর মিনারা সম্পর্কে মির্জা কাদিনী তার হচ্ছে কেন যে তিনি তার মসজিদ তার আদিনে যে মসজিদ নির্মাণ করা হয়েছে বাইতুল মুকাদ্দাস, সেই মসজিদে তিনি এই হাদিসের নিরিখে তিনি একটা মিনার নির্মাণ করেন, কিন্তু সেই মিনারে দেখে যেতে পারেনি। এছাড়াও আরো অসংখ্য সরকারি বাকওয়াই রয়েছে মির্জা গোলাম কাদের এই মাসদারের পরিপ্রেক্ষিতে। তার মধ্যে শেষ হচ্ছে গান কাশ্মীরের শ্রীনগরে সে একটা কবরকে ঈসা আলাইহিস সালামের কবর হিসেবে আখ্যা দেন। অথচ ওই কবরটা সম্পর্কে মানে সঠিক কথা হচ্ছে কেন এটা হচ্ছে কেন শাহজাদা ইউজা আসাদের কবর, যেটা হচ্ছে কেন বিবিসি থেকে নিউজ করা হয়েছে 2010 সালে। তার মধ্যে বিস্তারিত বলা হয়েছে এবং ওখানে নবীর কবর এই হিসেবে তারা হাস্যকর মন্তব্য করেছে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বিষয় জেনে এবং এর থেকে বিরত থাকতে বলেন। আমাদের বিষয় আজকের গবেষণামূলক শিক্ষা সেমিনারে সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং ভারতের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ধন্য করার জন্য আমরা কৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মৌলানা মনিরুজ্জামান। ঠিক তৃতীয় বর্ষ। এই বিষয় হলো দেশের অর্থনীতিতে কোরবানির ভূমিকা। আমরা তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. উচ্চতর শিক্ষা গবেষণা ও দাওয়ামূলক প্রতিষ্ঠান জামিয়া সুফা সাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই গবেষণা ও শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত আসাদুল ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট সকলের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আমার নির্ধারিত যে বিষয় দেশের অর্থনীতিতে কুরবানির ভূমিকা, তো এই বিষয়ে কথা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ, যেহেতু আমরা সবাই সারা বছর প্রায় মাদ্রাসার বাউন্ডারির ভিতরে চার দেওয়ালের মাঝেই থাকি, তো আমাদের চিন্তা ভাবনা কিছুটা ভিন্ন স্তরের হয়ে থাকে। আমরা সাধারণত দেশ এবং জাতি সম্পর্কে খুব কম জেনে থাকি। তো কিছুক্ষণের জন্য আমরা মাদ্রাসার এই চার দেওয়ালের বাইরে আমাদের চিন্তা ভাবনাকে প্রসারিত করে পুরা দেশ এবং জাতির একটি খাকা বা চিত্র আমাদের জেনে নিয়ে আসি।
তাহলে আমাদের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে যে দেশের অর্থনীতিতে কুরবানি কিভাবে ভূমিকা পালন করে। সময় পাল্টেছে যুগ এবং মানুষের চাহিদা। এই মানুষের এই চাহিদা পাল্টানোর সাথে সাথে মানুষের মাঝে জানার আগ্রহ আকাঙ্ক্ষা অনেকটা বেড়েছে, যার কারণে এখন আমরা সমাজ, রাষ্ট্র, রাজনীতি, ধর্ম সবকিছু সম্পর্কে সজাগ হয়। প্রত্যেকটি বিষয়ে আমরা এখন বেশি বেশি জানার আগ্রহ রাখি। তো যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছি আমরা সবাই। এই চলার পথে নানান মানুষের নানান মতের সাথে আমরা পরিচিত হচ্ছি। তো এই নানান মত বিনিময়ের বিচার বিশ্লেষণ, দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতায় অনেকেই আমরা কেউ সংশয়বাদী হচ্ছি, কারোবা আমাদের বিশ্বাস আগের থেকে সুদৃঢ় হচ্ছে। তো এমনই সময়ের বাকি আবার ইন্টারনেট এবং প্রযুক্তির মাধ্যমে আমরা অনেক নতুন কিছু জানছি যা আমাদের আগে জানা ছিল না। তো এই নতুন কিছু জানা আমাদের কারো বিশ্বাসকে আগের থেকে আরো সুদৃঢ় করছে, বা কারো মনে বিভিন্ন নানান জল্পনা কল্পনা এবং অনেক প্রশ্ন তৈরি করছে, যার কারণে আমাদের মনে অনেক সময় আমাদের মাথার মধ্যে অনেক প্রশ্ন কিলবিল করে যে এটা এমন কেন, বা এটা করলে কি লাভ, এরকম অনেক প্রশ্ন আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। ইসলামের বিধিবিধানের ক্ষেত্রেও এরকমই হয়। সাধারণত অনেক বিধিবিধানের ক্ষেত্রেও আমাদের মাঝে সংশয় বা প্রশ্ন জন্ম নেয়। তবে মুসলমান মাত্রই এই কথা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন এর প্রত্যেকটি বান্দার জন্য উপকারী এবং কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার বান্দাকে এমন কোনো আদেশ দেননি যা তার বান্দার জন্য ক্ষতিকারক হয়। তো এই বিশ্বাস সব মুসলমানের মনে আছে। কিন্তু তারপরও অনেক সময় আমাদের এই ইসলামের বিধিবিধানের অনেক যৌক্তিকতা আমাদের এই ক্ষুদ্র চিন্তা ভাবনায় আমাদের জেহেনে ধরে না ধরাই স্বাভাবিক। কারণ আমাদের চিন্তা ভাবনা, আমাদের জেহেন হচ্ছে সসীম। আমরা এই সসীম চিন্তা ভাবনা এবং এই আকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরতকে বুঝতে সক্ষম নই। এজন্যই আমাদের বিশ্বাসের দাবি হচ্ছে যে সমস্ত বিধিবিধানের যৌক্তিকতা আমাদের জেহেনে ঠাঁই নেবে না বা আমরা বুঝতে পারবো না, সেগুলোকে আমাদের বিশ্বাসের দাবিতে আমরা মেনে নেব। তবুও কিছু লোক ইসলামের কিছু বিধান নিয়ে অযথা প্রশ্নের বাণ ছড়ে প্রতিনিয়ত। এই বিধান কেন এলো, এটা এমন কেন, এটা করলে কি লাভ, ইত্যাদি এমন অনেক প্রশ্ন তারা করে থাকে। যেসব প্রশ্নের অধিকাংশই করা হয় ইসলামের ব্যাপারে অজ্ঞতার কারণে, অথবা ইসলামের ব্যাপারে জানা থাকার পরেও এরকম প্রশ্ন করে কেন, এটা তাদের বিদ্বেষের কারণে তারা করে থাকে। মাঝে মাঝে এমন কিছু অযৌক্তিক প্রশ্ন শোনা যায় যেগুলি শুনলে অট্টহাসি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো কুরবানির বিধান শুধু ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত নয়, বরং এই কোরআনুল কারীম এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত ইসলামের একটি মৌলিক বিধান। অথচ ইসলাম বিরোধী এক গোষ্ঠী সবসময় কুরবানিকে অমানবিক বলে বলি আওড়ায়। তারা বলে যে কুরবানি এটি একটি অমানবিক বিষয়। তো বছর ঘুরে কুরবানি এলেই বিভিন্ন পত্রিকায় বা অনলাইন সাইটে, ফেসবুকে, ইনস্টাগ্রাম, টুইটারে তারা বিভিন্ন পোস্টে অথবা সেমিনারে তারা এসব তাদের ফাঁকা আবেগ প্রকাশ করে। অর্থাৎ তারা যেন সে সময় সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের চেয়েও পশুর প্রতি বেশি মানবিক হয়ে যায়। তো পর্যাপ্ত ইলম এবং জ্ঞান না থাকার কারণে এসব বিষয় নিয়ে আমাদের মুসলিম ভাইগণও মাঝে মধ্যে দ্বিধায় পড়ে যান। নাস্তিক মুরতাদরা তারা এমন যুক্তি পেশ করে যে সমস্ত যুক্তির সামনে একজন সাধারণ মুসলমানের জ্ঞান অকার্যকর হয়ে যায়। এজন্য সাধারণ মুসলমানের মনেও সংশয় তৈরি হওয়া স্বাভাবিক। তো এসব কারণেই আমাদের এই ইসলামের বিধিবিধান সম্পর্কে যৌক্তিক এবং বৈজ্ঞানিক আলোচনা প্রয়োজন। তো জামিয়াতুস সুফা শারকিয়ার কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যে আমাদের জন্য এরকম একটি গবেষণামূলক এবং শিক্ষামূলক সেমিনারের আয়োজন করেছেন, যার মাধ্যমে আমরা অনেকেই এমন যৌক্তিক এবং বৈজ্ঞানিক আলোচনা করেছেন, আমরা অনেকে শুনেছি, জেনেছি। এজন্য আমরা জামিয়াতুস সুফার কাছে কৃতজ্ঞতা আদায় করছি। তো কুরবানি সম্পর্কে এমন নাস্তিক মুরতাদদের যত সব আপত্তি রয়েছে তার মাঝে একটি আপত্তি হলো দেশের অর্থনৈতিক সম্পর্কে। তারা বলে থাকে যে এই কুরবানির মাধ্যমে অনেক পশু নিধন হয়, দেশের অর্থনৈতিক অনেক ক্ষতি হয়। তো তারা কুরবানিকে অর্থ এবং অর্থনীতির বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা এবং প্রপাগান্ডা চালিয়ে থাকে। তারা বলে যে কুরবানি এর মাধ্যমে আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে থাকে। তো একজন মুসলিম সকল ইবাদতই একমাত্র আল্লাহ তাআলার জন্য পূর্ণ ইখলাসের সাথে আদায় করে। এর সাথে পার্থিব কোনো স্বার্থ তার অর্জন করার নিয়ম থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনেই তার বান্দার মহান বড় সার্থকতা রয়েছে, যদিও তাদের বাহ্যিক কোনো উপকার পরিলক্ষিত না হোক। তবে পশু কুরবানি এই ইবাদতের সাথে অর্থ ও অর্থনৈতিক সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতরত এবং পদ্ধতি এমন যে বান্দার জন্য যে সমস্ত বিধান তিনি দিয়েছেন এই সমস্ত বিধানকে এমন ভাবে চিত্রায়িত করা হয়েছে যে
যদিও বান্দার তাদের পার্থিব কোনো লক্ষ্য উদ্দেশ্য না থাকুক, কিন্তু সে যখন সেই ইবাদত করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তার পার্থিব উপকার এবং কল্যাণ অটোমেটিক বা আপনা আপনি তার জন্য অর্জিত হয়ে যাবে। তো আমাদের জাতীয় অর্থনীতি বা রাষ্ট্রীয় অর্থনীতির একটি বিশাল জায়গা দখল করে রয়েছে ধর্মীয় উৎসবগুলি, চাই সেগুলো মুসলমানদের হোক অথবা বিধর্মীদের হোক। প্রত্যেকটি ধর্মীয় উৎসবের সাথেই দেশের অর্থনীতির সম্পর্ক রয়েছে। তো আমাদের ঈদুল আজহা যেটি, এটি বাংলাদেশের বৃহৎ দ্বিতীয় একটি বড় উৎসব বলা যেতে পারে, ঈদুল আজহা। তো ঈদুল আজহা কেন্দ্রিক কোরবানির উদ্দেশ্য বাণিজ্যিক না হলেও অর্থনীতিতে এর ভূমিকা ব্যাপক। কোরবানি উপলক্ষে যে লেনদেন হয় অর্থনীতিতে তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইতিবাচক প্রভাব ফেলে। ঈদুল আজহা ও কোরবানির পশু ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে সারা দেশে যে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন ঘটে তা দেশের অর্থনীতিকে গতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করে। এরকম হাজার হাজার কোটি টাকার পশু ক্রয় বিক্রয় বছরের অন্য কোনো সময়ে কল্পনা করা যায় না। এই কোরবানিকে কেন্দ্র করে এই সময় অনেক পশু আমদানি বেড়ে যায়। তো ঈদ উপলক্ষে বিক্রির জন্য দেশি খামারিরা সারা বছর পশু পালন করেন, আবার ব্যক্তি পর্যায়ে অনেকে পশু পালন করেন ঈদ উপলক্ষে বিক্রির জন্য। তো শুধু পশু ব্যবসায়ীরাই নয়, বরং পশুর হাটের ইজারাদারেরা এবং এই সময় কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। সুতরাং ঈদকে কেন্দ্র করে পোশাক ব্যবসায়ী থেকে শুরু করে পরিবহন ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী পর্যন্ত সবাই অতিরিক্ত আয় উপার্জনের পথ তৈরি করে নেয় এই সময়ে। ঈদ উপলক্ষে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন, যারা বিদেশে থাকেন, তো তারাও ঈদ উপলক্ষে ঈদকে কেন্দ্র করে অনেকে দেশে আসেন ঈদ পালন করার জন্য আত্মীয় স্বজনের সাথে, আবার অনেকে দেশে আসেন না, তো তারা তাদের আত্মীয় স্বজনের কুরবানিকে কেন্দ্র করে, কুরবানির কথা চিন্তা করে অনেক টাকা পয়সা দেশে পাঠান। তো এর মাধ্যমে রেমিটেন্স থেকে অনেক আয় হয় বাংলাদেশের অর্থনীতিতে। সম্মানিত হাজিরিন, তো আবার এদিকে দেখা যায় যে সামর্থ্যবান যারা আছে, এই সামর্থ্যবানদের শুধু একটি কুরবানি করা মূল উদ্দেশ্য হলেও এর সাথে আনুষঙ্গিক আরো অনেক খরচ রয়েছে তাদের। তো এই সবকিছুকেই কেন্দ্র করে সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে অনেক টাকা উপার্জন হয়। তো মোট কয়টি খাত থেকে ঈদুল আজহায় বাংলাদেশের অর্থনীতিতে টাকা উপার্জন হয় এর সংক্ষিপ্ত একটি সূচি আপনাদের সামনে পেশ করছি। এক নম্বর হচ্ছে গবাদি পশুপালন ও ফার্মিং বা খামার ব্যবস্থা খাত, দ্বিতীয় পশু খাদ্য এবং চিকিৎসা খাত, তৃতীয় নম্বর অস্থায়ী কোরবানি হাট ও ইজারা খাত, চতুর্থ নম্বর পরিবহন ও যাতায়াত খাত, পঞ্চম নম্বর কসাই শ্রমিক ও সহায়ক সেবা খাত, ষষ্ঠ নম্বর মশলা ও রান্নাবান্না সামগ্রী খাত, সপ্তম প্যাকেজিং ও সংরক্ষণ খাত, অষ্টম চামড়া ও চামড়াজাত শিল্প খাত, নবম ঈদ উৎসব উপলক্ষে শপিং কেনাকাটা খাত, দশম রেমিটেন্স বা প্রবাসী আয় খাত, 11তম পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা খাত, 12তম মিডিয়া অনলাইন মার্কেটিং ও ডিজিটাল সেবা খাত, এবং এর সাথে সর্বশেষ সেটি হচ্ছে বছরে কমসে কম একবার হলেও গরিব দুঃখীদের পুষ্টিকর খাদ্য জোটে এই ঈদের কুরবানি ঈদের মাধ্যমে। তো এর প্রত্যেকটি সম্পর্কে আমরা হালকা বিস্তারিত ধারণা গ্রহণ করব। তো সর্বপ্রথম গবাদি পশু পালন খাত। কুরবানিকে কেন্দ্র করে গ্রামীণ বহু মানুষ ও পরিবার বছর জুড়ে গরু, ছাগল, ভেড়া লালন পালন করে থাকেন। কুরবানিতে পশু বিক্রয়ের মাধ্যমে বছরের বৃহৎ অংশ জুড়ে পারিবারিক অর্থনীতি সক্রিয় থাকে। পশু খামারিদের অর্থনীতির একটি বৃহৎ কার্যক্রম কুরবানির পশু কেন্দ্রিক। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী কুরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছর প্রায় 6 লাখ খামারি গরু লালন পালন করে থাকে। তথ্যসূত্র দৈনিক নয়া দিগন্ত, 17 জুলাই, বিএসএস নিউজ, 26 মে 2025। এই তো গেল খামারিদের সংখ্যা। এছাড়াও প্রতিটি গ্রামে গঞ্জে ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে অসংখ্য মানুষ কুরবানির জন্য পশু লালন পালন করে থাকেন। দেশ জুড়ে 5টি অথবা 5টির অধিক গরু রয়েছে এমন খামারের সংখ্যা প্রায় 10 লাখ। আর এরকম তো আরো অসংখ্য রয়েছে যেগুলি গণনাতে আসেনি। তো সারা দেশে খামারি বা ব্যক্তিগতভাবে পশুপালন কার্যক্রমের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 2 কোটি মানুষ। তো যদি আমরা সেই নাস্তিকদের কথা অনুযায়ী যদি আমরা কুরবানিকে বন্ধ করে দিই, যে কুরবানি এটি পশু হত্যা বা এর মাধ্যমে পশু নিধন হয়, দেশের অর্থনৈতিক ক্ষতি হয়, যদি আমরা তাদের কথাকে মেনে নিয়ে কুরবানিকে বন্ধ করে দিই, কুরবানি না করি, তাহলে এই যে 2 কোটি মানুষ যারা এই গরু ছাগল বা গবাদি পশু লালন পালনের সাথে সম্পৃক্ত, তাদের খরচাপাতির দায়িত্ব বা তাদের জীবনযাপনের দায়িত্ব কে নেবে? তখন তো তাদের কর্মস্থল থাকবে না। এই 2 কোটি মানুষের কর্মস্থল হচ্ছে এই কুরবানি কেন্দ্রিক তারা গরু এবং গবাদি পশু লালন পালন করে। তো এছাড়াও শুধু যারা গরু লালন পালন করে তারাই না, বরং এই কুরবানি কেন্দ্রিক যখন গরুর হাট বসে সে সময় হাটের ইজারাদাররা যারা থাকে তারাও এই হাট থেকে কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। বেশ কিছু বছর আগে 2014 সালের দিকে বা কয়েক বছর আগে বাংলাদেশ যখন কুরবানি ঈদ আসতো তখন প্রতিবেশী দেশের উপরে তারা
প্রতিবেশী দেশের দিকে তাকিয়ে থাকতো। যদি বাংলাদেশ, ইন্ডিয়া অথবা নেপাল থেকে গরু না আসতো, তাহলে বাংলাদেশে গরুর সংখ্যা সংকট দেখা দিত। তো কিন্তু এই 2014 সালে যখন নরেন্দ্র মোদী ভারতের রাষ্ট্রপতি হয়, তখন সে বাংলাদেশে গরু আসা বন্ধ করে দেয়। তো এরপর থেকে যখন গরুর সংকট দেখা দেয় বাংলাদেশে, তখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং যারা প্রাণী সম্পদের যারা অধিকারী আছে, তারা তখন একটি প্রকল্প হাতে নেয় যে বাংলাদেশকেই কিভাবে গবাদি পশু লালন পালনে কিভাবে মুস্তাকিল বা স্বয়ংসম্পূর্ণ করা যায়, যেন অন্য দেশের উপরে আমাদের ভরসা না করে থাকতে হয়। তো তারপর থেকে এই প্রকল্পে সরকার এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের লোকেরা কাজ চালিয়ে যান। তো 2018 সালে এসে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় মাংস উৎপাদনে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা ঘোষণা দেয়। শুধু তাই নয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার FAO তথ্য অনুযায়ী গবাদি পশু উৎপাদনে বিশ্বের দ্বাদশ স্থানে রয়েছে বাংলাদেশ। এখন ঈদে কুরবানির পশুর কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর, বরং দেশীয় পশুতেই মিটবে কুরবানির চাহিদা। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর হীরেশ রঞ্জন ভৌমিক তিনি এক বিবৃতিতে বলেছেন যে ভারত সরকার বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দিয়ে ভালোই করেছেন, এতে বাংলাদেশিদের উপকার হয়েছে, কারণ এর কারণে সুফল পাচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র খামারিরা, ফলে পশু লালন পালনের সফলতা এসেছে বাংলাদেশে। তথ্যসূত্র বাংলাদেশের খবর 26 মে 2025। এরপরেও পশু খাদ্য এবং পশু চিকিৎসা, যখন কুরবানি ঈদ আসে তখন পশুর খাদ্য এবং চিকিৎসা খাতেও অনেক টাকা আয় হয় দেশের অর্থনীতিতে। পরিবহন এবং যাতায়াত, যখন কুরবানি ঈদ আসে তখন বিভিন্ন গ্রাম থেকে শহরে গরু বা গবাদি পশু নিয়ে আসার জন্য বিভিন্ন ট্রাক, মিনি ট্রাক এবং পিকআপ ভ্যান ব্যবহৃত হয়। আবার শহরের হাট থেকে মানুষ বাসায় নিয়ে যাওয়ার জন্য পিকআপ ভ্যান ব্যবহার করে। এরকম অনেক, এটা তো শুধু গবাদি পশুর ক্ষেত্রে। এবং ঈদ কেন্দ্রিক মানুষ যারা শহরে থাকে গ্রামের দিকে যায়, এক শহর থেকে অন্য শহরে যায়, তো পরিবহন এবং যাতায়াত খাতেও অনেক টাকা, প্রায় 20,000 কোটি টাকার মতো আয় হয় দেশের অর্থনীতিতে। পশুর হাট থেকেও অনেক টাকা আয় হয় দেশের অর্থনীতিতে। এরপরে কুরবানির পশু জবাই এবং মাংস কাটাকাটি, এর সাথে রয়েছে আমাদের কামার ভাই এবং কসাইদের তাদের অর্থনৈতিক সম্পর্ক। এই ঈদ উপলক্ষ করে, কুরবানির ঈদ উপলক্ষ করে লক্ষ লক্ষ টাকার ছুরি, দা, বটি এগুলির বেচা কেনা হয়। এর সাথে কসাইদের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। লক্ষ কোটি, প্রায় লক্ষাধিক কসাইয়ের সংখ্যা রয়েছে যারা এই কুরবানি ঈদের উপরে তাদের জীবিকা নির্বাহের একটি আস্থা থাকে। এরপরে রয়েছে দেশের চামড়া শিল্প, এটি বাংলাদেশের একটি বৃহৎ রপ্তানিযোগ্য অন্যতম পণ্য চামড়া। তো এই বছরে এই খাত থেকে অর্জিত আয়ের পরিমাণ প্রায় 200 কোটি ডলার, গত 2024 সালে প্রায় 200 কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় রূপান্তর করলে প্রায় 25,000 কোটি টাকা হয়। এত বড় অঙ্কের টাকা দেশের অর্থনীতিতে বিরাট অবদান রয়েছে অবশ্যই। বিশেষজ্ঞরা বলেছেন চামড়া সংরক্ষণে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা গেলে এবং সরকার এর প্রতি আন্তরিক হলে বছরে 500 কোটি ডলারের চামড়া পণ্য রপ্তানি করা সম্ভব। এই বৃহৎ শিল্পের অধিকাংশ সংগ্রহ হয়ে থাকে এই কুরবানির সময়। বাংলাদেশি ট্যানার্স অ্যাসোসিয়েশন BTA এর তথ্য থেকে জানা গিয়েছে যে সারা বছরে মোট 22 কোটি বর্গফুট চামড়া সংগৃহীত হয়। এর মাঝে 10 কোটি বা 12 কোটি বর্গফুট চামড়া শুধু এই কুরবানির সময় সংগৃহীত হয়, বা বলা যায় যে 100% এর মধ্যে 60 থেকে 70% চামড়া এই কুরবানির সময় সংগৃহীত হয়। তথ্যসূত্র আলোকিত বাংলাদেশ, 25 মে 2025, বাংলাদেশের খবর 26 মে 2025। তো এভাবে কুরবানির যে পশুর বর্জ্য রয়েছে, অর্থাৎ আমরা যেগুলি কুরবানিতে ফেলে দেই, বিশেষ করে পশুর হাড়, শিং, অন্ডকোষ, ভুঁড়ি, মূত্রথলি, পিত্তথলি, পাকস্থলী, রক্ত, চর্বি, এগুলি কোনো কিছুই ফেলনা নয়, বরং এগুলি থেকেও কোটি কোটি, শত কোটি টাকা আয় হয়। বরং আগে এগুলি মানুষ ফেলে দিত, কিন্তু এখন এগুলি রপ্তানিযোগ্য হয়, এর বাণিজ্য দাঁড়িয়েছে প্রায় 1000 কোটি টাকা। থাইল্যান্ড, মিয়ানমার, জাপান ও চীনে গরু মহিষের লিঙ্গ অত্যন্ত দামি বস্তু। এর দিয়ে তৈরি স্যুপ ওই সব দেশে খুব জনপ্রিয় ও দামি খাবার। গরু মহিষের দাঁত এবং হাড় দ্বারা ক্যাপসুলের কাভার, মুরগি ও মাছের খাবার, জৈব সার, চিরুনি ও পোশাকের বোতাম তৈরি হয়। নারী দিয়ে অপারেশনের সুতা, রক্ত দিয়ে পাখির খাদ্য, চর্বি দিয়ে সাবান, অন্ডকোষ দিয়ে তৈরি হয় জাপানের সবচেয়ে জনপ্রিয় খাদ্য সুসের ড্রুল। গরুর রক্ত শুকিয়ে ব্লাড মিল তৈরি করা হয়। সিরামিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কুরবানির ঈদে শুধু ঢাকা শহরেই জমা হয় 35,000 মেট্রিক টন বর্জ্য। তথ্যসূত্র সোনালী নিউজ, 7 জুলাই 2022। রেমিটেন্স অর্থাৎ প্রবাসীদের আয়, এখান থেকেও দেশের অর্থনীতিতে 1000 কোটি টাকা আয় হয়। তো এত গেল শুধু আমাদের বক্তব্য। দেশের সরকারও এই কথা বলেছেন যে সরকারের তরফ থেকে কথা বলা হয়েছে ঈদুল আজহার পশু কেনা বেচা বাংলাদেশের অর্থনীতির একটি খুঁটি। 17 জুলাই 2021, BBC বাংলা। আবার
ঈদুল আজহার অর্থনীতি নিয়ে গবেষণা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মুহিত রহমান। তিনি বলেন, আমার বিবেচনায় কুরবানি ঈদের অর্থনীতি এখন 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে, অর্থাৎ 100 বিলিয়ন বা 1 ট্রিলিয়ন টাকা এই কুরবানি ঈদের অর্থনীতি থেকে দেশে আয় হয়। তো যদি এই নাস্তিকদের কথা অনুযায়ী, তাদের এই প্রশ্ন অনুযায়ী, সংশয় অনুযায়ী আমরা যদি কুরবানি ছেড়ে দিই, তাহলে আমাদের দেশের বড় একটি অর্থনৈতিক ক্ষতি দেখা দেবে এবং এর সাথে আরো বিভিন্ন প্রায় কোটির ঊর্ধ্বে মানুষ তাদের কর্মসংস্থান হারাবে। এর দায় কে নেবে? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী বিধিবিধানের যৌক্তিকতা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন ভাই মাওলানা আলামী, শিক্ষার্থী দাওয়া বিভাগ। তার বিষয় হলো ফরিদাতুল্লাহ মাহদী উম্মার একতার আশ্বাস না বিভ্রান্তির উৎস। ভাইকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চতর শিক্ষা, গবেষণা ও দাওয়ামূলক প্রতিষ্ঠান জামিয়াতুস সুফা শারকিয়া বগুড়া কেন্দ্রিক আয়োজিত আজকের এই মহতী সেমিনারের সম্মানিত সভাপতি, বিচারকবৃন্দ এবং উপস্থিত আসাতেজায়ে কেরাম এবং আমার প্রিয় ছাত্র ভাইরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারক। আমাকে শুরুতেই বলে দেওয়া হয়েছে আলোচনা যেন সংক্ষিপ্ত হয়, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আজকে আমার আলোচনার বিষয় খলিফাতুল্লাহ মাহদী উম্মাহের একতার আশ্বাস না বিভ্রান্তির উৎস। নববী যুগ শেষ হওয়ার পরে, সাহাবায়ে কেরামের যুগ শেষ হওয়ার পরে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে মুসলিম উম্মাহের মধ্যে সবথেকে বেশি সংশয় এবং সন্দেহ সৃষ্টি হয়েছে তা হলো খলিফাতুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম এর আগমন এবং খেলাফত বিষয়কে কেন্দ্র করে। এখানে দুইটা দিক হয়েছে আপনারা জানেন। একটা হলো এমন একটা মহল যারা নিজেদের স্বার্থে, নিজেদের মসনদকে টিকিয়ে রাখতে ইমাম মাহদী আলাইহিস সালামকে মাহদিয়ত এই দাবিটাকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। অপরদিকে মুসলিম উম্মাহের ওই সময় যে সমস্ত আলেম ওলামা ছিলেন, তারা শিয়া এবং বিভিন্ন ভ্রান্ত দলের থেকে যে সমস্ত প্রশ্ন এবং আপত্তি উত্থাপিত হয়েছে, এই সমস্ত ভ্রান্ত আপত্তি থেকে মুসলমানদেরকে বাঁচিয়ে রাখার জন্য তারা তখন একটা কাজ করেছেন, সেটা হলো যে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনকেই এবং মাহদী কর্তৃক যে সমস্ত রিওয়ায়াত হাদিস বর্ণিত হয়েছে এগুলোকে তারা অস্বীকার করে দিয়েছে। এর সর্বপ্রথম এই কাজটা যিনি করেন তিনি হলেন বিখ্যাত ইতিহাসবিদ ইবনে খালদুন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাব মুকদ্দিমা ইবনে খালদুন পৃষ্ঠা নাম্বার 267 তে ইমাম মাহদী কর্তৃক যে সমস্ত রিওয়ায়াত বর্ণিত হয়েছে এই সমস্ত রিওয়ায়াতকে উল্লেখ করে, প্রতিটি রিওয়ায়াতকে তিনি দুর্বল এবং মুনকার হিসেবে উল্লেখ করে বলেন, ফাহাদিহি জুমলাতুল আহাদিস আল্লাতী খরাজাহা আল-আইম্মাতু ফি শানিল মাহদী ওয়া খুরুজিহি ফি আখিরিজ জামান ওয়া হিয়া কামা রাআইতা লাম ইয়াখলুস মিনহা মিনান নাকদি ইল্লা আল-কালিল আও আকাল্লু মিন। অর্থাৎ এগুলো হলো ইমামগণ কর্তৃক ইমাম মাহদী সম্পর্কিত উদ্ধৃত হাদিসসমূহ এবং যেমনটি তুমি দেখলে এর মধ্যে সমালোচনার হাত থেকে মুক্ত এমন হাদিস খুবই অল্প, বরং অল্প। তো ইবনে খালদুনের এই দাবিটাকে পরবর্তীতে শুধু তার দাবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং পরবর্তীতে অনেক গবেষক এবং চিন্তাবিদ বিশেষত যারা হাদিস বিশ্লেষণে কঠোর সমালোচনামূলক পদ্ধতি অনুসরণ করে থাকেন তারা তার মত গ্রহণ করেছে। তবে চিন্তাশীল ওলামায়ে কেরাম এবং মুহাক্কিক ওলামায়ে কেরাম ইবনে খালদুনের এই দাবির বিপক্ষে কোরআন এবং সহিহ সুন্নাহর যে সঠিক ব্যাখ্যা এটা তারা পেশ করেছেন। এক্ষেত্রে আমরা দেখতে পাই এক্ষেত্রে অনেক কাজ হয়েছে, আমি সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত কিছু কাজ এখানে উল্লেখ করব। উপমহাদেশের আমাদের যিনি মান্যবর হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইবনে খালদুনের শুধু এই দাবির উপরে তিনি একটি কিতাব রচনা করেন, আল খলিফাতুল মাহদী ফিল আহাদিস আস-সাহিহা। তিনি এই কিতাবে ইমাম মাহদী সম্পৃক্ত সহিহ হাদিস সমূহ সংকলন ও বিশ্লেষণ করে প্রমাণ করেছেন যে ইমাম মাহদী কেবল একটি কাল্পনিক চরিত্র এবং সত্তার নাম নয়, বরং হাদিসে বর্ণিত বাস্তব একটি চরিত্র। অপরদিকে শেখ আব্দুল আলিম আব্দুল আজিজ
তিনি আল আহাদিসুল ওয়ারিদা ফিল মাহদি ফি মিজানিল জারহ ওয়া তা'দিল নামে 600 পৃষ্ঠার একটি মৌলিক গবেষণাপত্র মাহদি সম্পর্কে বর্ণিত সকল হাদিস সমূহ তাত্ত্বিক মানদণ্ডে যাচাই করে উপস্থাপন করেছেন। যেখানে তিনি এটি দেখিয়েছেন যে ইমাম মাহদি কর্তৃক সম্পর্কে আনুমানিক 350 হাদিস রয়েছে, যার মধ্যে তিনি প্রায় 298টি হাদিস তাফসীর করেছেন এবং সহিহ হাদিসের সংখ্যা অসংখ্য। এরপরে ইমাম সাফারনি তিনি তার বিখ্যাত গ্রন্থ লাওয়ামিউল আনওয়ার আল বাহিয়া এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি হবে ইমাম মাহদি সম্পর্কে তিনি উল্লেখ করতে গিয়ে বলেন ওয়াকাদ কাসরাত বিখুরুজিহি রিওয়ায়াত হাত্তা বালাগাত হাত্তা তাওয়াতুল মানাতিহি ওয়া শাহাদালিকা বাইনা উলামাইস সুন্নাহ হাত্তা উলতা মিন মুতাকাদিমি। অর্থাৎ মাহাদির আগমনের বিষয়ে এত অধিক হাদিস এসেছে যে তা তাওয়াতুরে মানাবী পর্যায়ে পৌঁছে গিয়েছে। এমনকি আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এই বিষয়টা এতটাই প্রসিদ্ধ যে তাদের আকীদার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তো এতগুলো উলামায়ে কেরামের বক্তব্য এবং তাদের কাছ থেকে আমরা এই বিষয়টা জানতে পারি যে মাহাদির আবির্ভাব শেষ জামানায় কিয়ামতের পূর্বে এটা কোনো স্বাভাবিক বিষয় না এবং এটা কোনো কল্পনা এবং অনেক কোনো বিষয় না, এটা একটি বাস্তব এবং হাকিকত একটি বিষয়। ইমাম মাহদি আগমনের পূর্বে কিছু নিদর্শন অবশ্যই হবে। কিয়ামতের পূর্বে দুনিয়ার অবস্থা পরিবর্তন হয়ে যাবে, দুনিয়ার মধ্যে সব ধরনের যত নষ্টামি ভণ্ডামি আছে সব ধরনের এগুলো সবকিছু ছড়িয়ে পড়বে। তো এই সম্পর্কে ইমাম সাফারনি তার কিতাবে উল্লেখ করেন যে এক সময় ফরাত নদী শুকিয়ে যাবে, মাটির গহীন থেকে বেরিয়ে আসবে এক প্রকাণ্ড স্বর্ণের পাহাড়। এই স্বর্ণের লোভে পৃথিবীর শক্তিশালী শাসকরা পরিণত হবে হিংস্র শিকারীর মতো। শুরু হবে এক ভয়ঙ্কর যুদ্ধ যার ভয়াবহতায় রক্ত লাল হবে পৃথিবীর মাটি। প্রতি 100 জনে 99 জন নিধন হবে নির্মম ভাবে। যারা বেঁচে থাকবে তারাও কাঁদবে, হায় যদি আমি জয়ী হতে পারতাম। ভয় আতঙ্ক অনিশ্চয়তার কালো ছায়া ঢেকে দেবে সমগ্র মানব সভ্যতাকে। শুধু তাই নয়, সুফিয়ানীদের আবির্ভাব হবে। মিশর থেকে উঠবে আফতার বাহিনী, জাজিরাতুল আরব থেকে আসবে আসহাবী যোদ্ধারা, শাম থেকে আসবে জুররুমিরা, ইয়ামান থেকে আসবে তাহতানিরা এবং পশ্চিম থেকে উদিত হবে হিংস্র কিন্দিরা। এখানে তিনি যে চিত্রটি উপস্থাপন করেছেন তা হলো পুরো বিশ্বের মধ্যে এক ধরনের যুদ্ধ শুরু হয়ে যাবে। আমরা যদি বর্তমান সময়ে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে এক ধরনের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এটা মুসলমান এবং কাফের মুশরিকদের মধ্যেও যেমন শুরু হয়ে গিয়েছে ঠিক তেমনি ভাবে পরস্পর মুসলমানদের মধ্যে শুরু হয়ে গিয়েছে। এটা শুধু এই আলোচনাগুলো এই আলামতগুলো শুধু অনেক কল্পনা নয়, হাদিস শরীফে এই ব্যাপারে আমাদের জন্য ইরশাদ এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশিকুল ফুরাতু আন ইয়াহসিরা আন কানজিন মিন যাহাবিন ফামান হাদারাহু ফালা ইয়াখুদ মিনহু শাইআ। আমি শুধু হাদিসের নসগুলো বর্ণনা করব, এখানে অর্থ বলার সময় নেই। ইয়াখরুজু রাজুলুন ইউকালু লাহু সুফিয়ানিয়্যু ফি উমকি দিমাশক ওয়া আম্মাতু মান ইয়াতবাউহু মিন কালব ফায়াকতুলু হাত্তা ইয়াবকরা বুতুনান নিসা ওয়া ইয়াকতুলু সিবিয়ান। এমনই ভাবে ইমাম মাহদি আলাইহিস সালাম যে আগমন করবেন, আগমন করার পরে তিনি দুনিয়ার মধ্যে ন্যায় নিষ্ঠা এবং ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এই ব্যাপারে যে সমস্ত হাদিস riwayat হয়েছে তার মধ্যে একটি হাদিস ইয়াখরুজু রাজুলুম মিন উম্মতি ইওয়াতি ইসমুহু ইসমি ওয়া খালকুহু খালকি ফায়ামলুহা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমা ওয়া জাওরা। আমরা এই সমস্ত হাদিসকে সামনে রাখলে আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি যে ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন এটা কোনো কল্পনা এবং অনেক কোনো বিষয় নয়। ইমাম মাহদি আলাইহিস সালাম হাদিসে বর্ণিত একটি জীবন্ত বাস্তবতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমাম মাহদি সম্পর্কে যে সমস্ত পরিচয়, তার বংশ পরিচয়, তার আখলাক চরিত্র কেমন কি হবে, তিনি কোথায় আগমন করবেন, কোন বংশে আগমন করবেন, তার নাম কি হবে, তার পিতার নাম কি হবে, এই সব কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদভাবে বর্ণনা করে গিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাহদি আমার বংশের মধ্যে থেকে হবে এবং আমার বংশের ফাতিমি অর্থাৎ তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধরের মধ্যে থেকে হবে। এমনই ভাবে ইমাম মাহদি আলাইহিস সালামের নাম তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতো হবে এবং তার পিতার নাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতো হবে। হাদিসের মধ্যে এসেছে, ইতিপূর্বে আমি হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। ঠিক তেমনই ভাবে তার যেই হলিয়ার বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন
ঠিক এমনই যে আল মাহদি মিন্নি আজলাল জাবাহাতি আকনাল আনফি, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহদি আমার বংশের মধ্যে থেকে হবে, তার কপাল হবে প্রশস্ত, নাক হবে উঁচু ও সরু। তো এতগুলো আলামত থাকার পরেও কিভাবে একজন ব্যক্তি ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনকে অস্বীকার করতে পারে? তো ইমাম মাহদি আলাইহিস সালাম আগমন করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই এবং সংশয় নেই। তবে ইমাম মাহদি আলাইহিস সালামকে কেন্দ্র করে যারাই স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে তার মধ্যে অন্যতম হলো শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায়ের মতবাদ হলো এই ব্যাপারে যে ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি নতুন করে কিয়ামতের পূর্বে আগমন করবেন না, বরং তাদের যে শিয়াদের মধ্যে যে একটি দল আছে ইসনা আশারিয়া, তাদের এই যে দাবি এবং তাদের যে আকীদা, সেই আকীদাটা নিম্নরূপ। তারা বলেন যে 255 হিজরিতে যখন হাসান বিন আলী আল আসকারী 11তম ইমাম, তাদের শিয়াদের 11তম ইমাম যখন ইন্তেকাল করে, তো 11তম ইমামের নাকি একজন সন্তান ছিল, নাম হলো মুহাম্মদ বিন হাসান আল আসকারী। তো মুহাম্মদ বিন হাসান আল আসকারী ইনি হলেন প্রতিষ্ঠিত মাহদি। ইনি বর্তমানে এখনো তাদের আকীদা, এখনো তাদের বিশ্বাস যে বর্তমানে মুহাম্মদ বিন হাসান আল আসকারী তিনি অন্তর্ধান আছেন, তিনি গায়েব আছেন, তিনি কিয়ামতের পূর্বে আবার কি করবেন, আবির্ভাব হবেন। তবে আমরা দেখতে পাই যে 11তম ইমাম হাসান বিন আলী আল আসকারী তিনি যে ইন্তেকাল করে গিয়েছেন, তিনি কোনো সন্তান দুনিয়াতে রেখে যান নাই। ইতিহাস থেকে জানা যায়, শিয়াদের কিতাব ফেরাতুশ শিয়ার 151 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, লাম ইউরালাহু খালফুন ওয়া লাম ইউরাফ লাহু ওয়ালাদুন যাহিরুন ফাতুসিমা মা যারা মিন মিরাসিহি আবুহু জাফর, যে তার কোনো সন্তানের হদিস পাওয়া যায়নি, কেউ জানতো না যে তার কোনো সন্তান আছে কিনা। অতএব তার স্থাবর অস্থাবর সম্পত্তি এটা তার ভাই এবং তার মায়ের মধ্যে বন্টন করে দেওয়া হয়। তো তাদের যে দাবি যে শেষ জামানায় যেই প্রতিষ্ঠিত মাহদি আসবেন, এই প্রতিষ্ঠিত মাহদিটাকে এই মুহাম্মদ বিন হাসান আল আসকারী, এই দাবিটা একদম ভ্রান্ত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অপরদিকে আমরা দেখতে পাই যখনই কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো বিষয় আসে, তখনই সেখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে পাওয়া যায়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী